হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান নতুন আরেকটি ফাইবার টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আজকে গিগ র্যাঙ্ক করানোর একটা টিপস দেখব, যে টিপস দ্বারা আমরা গিগটাকে আমাদের র্যাঙ্ক করাতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফাইবার রিলেটেড নতুন নতুন অনেক আপডেট দিয়ে থাকি, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, এবং অবশ্যই আরেকটা অনুরোধ যে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো এখন আমরা চলে যাব যে আমাদের ফাইভারে চলে যাব। তো আজকে যেটা দেখাবো যে গিগ র্যাঙ্ক করার জন্য আমাদের একটা টিপস আমরা ফলো করব বা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করেছি, যে কিওয়ার্ড রিসার্চ, এটার উপর আমরা যদি গিগ তৈরি করি, তো সেক্ষেত্রে আমাদের গিগটা র্যাঙ্ক করানোর ক্ষেত্রে যে টেকনিকটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে আসবো, আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে এদের যে প্রাইসিং সেকশনটা আছে, তো সেই প্রাইসিংটা আমরা খেয়াল করে আমরা একটা এমন প্রাইসিং সেট করব যেটা এভারেজ হয়। তো সেই এভারেজ যে প্রাইসিং সেটা সেট করার মাধ্যমে আমরা আমাদের গিগটাকে র্যাঙ্ক করাতে পারি। তো এটার কারণ হচ্ছে এটা যে আসলে ফাইভারে আমরা যখন কোনো কিছু সার্চ করি, বা আপনি যখনই কোনো কিছু সার্চ করবেন, তো দেখবেন যে এইখানে আসলে বিভিন্ন প্রাইসের গিগগুলো দেয়া থাকে। মানে বিভিন্ন প্রাইস বলতে দেখেন যে $35, তারপর $20, হ্যাঁ, এটা আবার $200, এটা প্রো, অবশ্য ফাইভার প্রো ভেরিফাইড, তারপর $20। মানে দেখবেন যে প্রত্যেকটা প্রাইস রেঞ্জেরই গিগ এখানে আছে। $5, $10, $1300, দেখেন $70, $150, $195। তো দেখেন, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে ফাইভারে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে যে ফাইভার চায় তার বায়াররা যেন অবশ্যই কোনো প্রোডাক্ট সেল করে, প্রোডাক্ট না সার্ভিস আর কি। তো সেই জন্য ওরা কী করে যে ওরা বিভিন্ন প্রাইসিং এখানে দিয়ে রাখে। এর কারণটা হচ্ছে যে হয়তো কোনো বায়ারের যে কাজটা $10 করিয়ে নেওয়া দরকার, অথবা $5 করিয়ে নেওয়া দরকার। এখন ফাইবার যদি যে সার্চ রেজাল্টের প্রথম পেজে যদি যে সব বেশি প্রাইসের গিগ দিয়ে রাখে, তো সেক্ষেত্রে কিন্তু তারা সেই সার্ভিসটা পারচেস করবে না। তো সেই জন্য তারা কি করে, সেজন্য বিভিন্ন প্রাইস দিয়ে থাকে, মানে বিভিন্ন প্রাইসের গিগগুলো ওরা র্যান্ডমলি শো করায়। এই জন্য আমাদের এই যে প্রাইসগুলো, এই প্রাইসগুলোর মধ্য থেকে একটা অ্যাভারেজ প্রাইস আমাদের বের করে নিতে হবে, যেটা খুব কমও হবে না, আবার খুব বেশিও হবে না, মাঝামাঝি একটা জায়গায় থাকবে। তো এই কাজটা করার জন্য আপনারা কি করবেন, আপনারা গিগ তৈরি করার আগে, মানে গিগ প্রাইসিংটা তৈরি করার আগে যেটা করবেন যে এইভাবে আপনাদের কিওয়ার্ড লিখে সার্চ করবেন, আপনার টার্গেট কিওয়ার্ড লিখে, তারপর একটা নোটপ্যাড নেবেন। তো নোটপ্যাড নেওয়ার পরে এখানে আপনি প্রাইসিংগুলো লিখবেন। তো $35 কয়টা গিগ আছে আমরা আগে দেখব। আমরা 35-এর কয়টা গিগ আছে দেখব। 35-এর কয়টা দেখছি, একটা, দুইটা, তিনটা, তারপর তিনটা, আর 30 একটা, না 30 দুইটা, দুটোই তো দেখলাম। আচ্ছা, 35 দেই তিনটা, 30 দুইটা। আচ্ছা, এরপরে আমরা আবার দেখব যে আমরা আবার যাব, আবার উপরে গিয়ে দেখব যে আসলে $20 কয়টা আছে। $20 একটা, দুইটা, দেখেন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। $20 গিগ আমাদের মানে প্রাইসের 6টা। আচ্ছা, 6টা। তারপরে আমরা আবার দেখব $25 কয়টা আছে। তো $25 দেখলাম একটা, তারপর একটা দুইটা হয়তো মিস হয়ে যেতে পারে, আসলে অনেকগুলো গিগ তো আপনারা এটা একটু যখন রিসার্চ করবেন আপনারা একটু খেয়াল করে নেবেন এটা। 25-এর তো 25-এর মনে হয় একটাই দেখছি, সরি, 26, আচ্ছা 25-এর মনে হয় একটাই।
আচ্ছা, তো একটাই দিই। আচ্ছা, তারপরে আমরা দেখব যে আসলে খুব বেশি প্রাইসের কোনটা আছে। 200, এটা ফাইবার প্রো, এটা দরকার নেই। 60, $60। আচ্ছা, $60 কয়টা আছে? ষাট একটা, 70 একটা, 60 একটা, 70 একটা না? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি রাফলি একটা নিয়ে নিলাম যে 60 একটা পেয়েছি আর 70 হচ্ছে একটা, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে আমরা এবার দেখব যে $5 কয়টা বা $10 কয়টা আছে দেখি। আগে $5টা দেখি। তো 5, আচ্ছা দেখেন, $5, 5, একটা, দুইটা, তিনটা, 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 চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, তারপরে ছয়টা, সাতটা $5। $5 গিগ আমরা পেলাম হচ্ছে 7টা। মনে হচ্ছে $5 বেশি। এরপরে 10 আর 15 দেখি আমরা। 10, 15 আর 100 আছে। আচ্ছা, 10, 15, 10, 15 কয়টা? 10, 15 একসাথেই দেখি। 10 হচ্ছে 10, 10 হচ্ছে একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11টা, 12টা, 12, 12, 13, 13, 14, 15, 16, 17, 17টা। আচ্ছা, আমরা হচ্ছে 10 থেকে $15 হচ্ছে আমরা 17টা গিগ দেখলাম। আচ্ছা, আর এর মধ্যে তাহলে যে এর মধ্যে যেটা যে $100 হচ্ছে একটা দেখলাম, সেটা কোথায় গেল? $1300, এগুলা প্রো যেহেতু, এগুলো দরকার নাই আমাদের। আচ্ছা, $100 কোথায় গেল? 70 আছে, একটা 70 বলেছি, এটাও ফাইবার প্রো। $100 কোথায় দেখলাম? মানে যেগুলো বেশি সেগুলো হচ্ছে ফাইবার প্রো ভেরিফাইড। এইটাও প্রো। আচ্ছা থাক, প্রোতে আমরা যাব না, আমরা তাহলে $100 এরিয়াটা বাদ দিই। তো আমরা দেখেন এখানে একটা অ্যাভারেজ প্রাইসিং কিন্তু পেয়ে গেছি। তো আমরা এখন নোটপ্যাডে চলে যাব। তো নোটপ্যাডে আসার পর আমরা যেটা দেখি যে এইখানে তাহলে যে আচ্ছা, $35 তিনটা, $30 দুইটা। তো এখান থেকে আমাদের একটা অ্যাভারেজ প্রাইসিং বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে সবচেয়ে বেশি আছে কি? 10 থেকে $15। এটা হচ্ছে 17টা গিগ, $5 7টা, আর বাকি এইগুলো হচ্ছে মানে খুবই কম পরিমাণে। তো সেক্ষেত্রে এইখানে ধরেন আমি আমার গিগের প্রাইসিংটা কেমন রাখতে পারি? আমি কিন্তু খুব বেশি রাখবো না। আমি কিন্তু দেখেন যে ফাইবার এই সার্চ রেজাল্টে, কিওয়ার্ড রিসার্চ এই টাইটেলের বা এই কিওয়ার্ডের রেজাল্টে যে গিগগুলো শো করিয়েছে, তো সেই করানোতে হচ্ছে যে প্রথম পেজে ওরা যে গিগগুলো শো করিয়েছে তার মধ্যে 17টা গিগই ওরা দেখিয়েছে যে হচ্ছে আমাদের 10 থেকে $15। তো সেক্ষেত্রে আমাদের এভারেজ প্রাইসটা এর মধ্যেই রাখা উচিত বা রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের গিগ র্যাঙ্ক করার একটা পসিবিলিটি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আমাদের গিগের প্রাইসিং হচ্ছে 15 দিতে পারি অথবা 20 দিতে পারি, মানে এভারেজ টাইপের একটা। তো সেক্ষেত্রে হবে কি যে সেক্ষেত্রে হবে যেটা যে এই যে গিগগুলো এগুলো একটু বেশি প্রাইসের এবং এই গিগের সংখ্যাটা কিন্তু কম ফার্স্ট পেজে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যে উচিত হবে যে অ্যাভারেজে একটা 10 থেকে 15, 20 এর মধ্যে থাকা আর কি, মানে 10, 15, 20 এই ডলারগুলোর মধ্যে আমরা যদি আমাদের এই যে কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের গিগটা দিতে চাচ্ছি, এটা যদি আমরা সেট করি এই প্রাইসিংটা, তো সেক্ষেত্রে আমাদের গিগটা র্যাঙ্ক করার মানে অনেকটাই সম্ভাবনা থাকে।
তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আপনাদের গিগ প্রাইসিংয়ের ক্ষেত্রে। আপনারা যখন গিগ তৈরি করবেন তো তখন এই মেথডটা আপনারা ফলো করতে পারেন। এটা আসলে গিগ র্যাঙ্ক করানোর অনেকগুলো ওয়ে থাকে, শুধু একটা ওয়ে ফলো করলে যে গিগ র্যাঙ্ক করবে বিষয়টা এরকম না। তো এইখানে প্রাইসিংটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো এইভাবে আপনারা করে আপনাদের গিগটা র্যাঙ্ক করাতে পারেন। আর গিগ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে যেহেতু একটা জিনিস গুরুত্বপূর্ণ না, আরও অনেক কিছু রয়েছে। তো সেই বিষয়ে আসলে এই ভিডিওতে বলছি না, তাহলে ভিডিও হচ্ছে অনেক বড় হয়ে যাবে। তো গিগ র্যাঙ্ক করানোর জন্য বা কীভাবে গিগ র্যাঙ্ক করাবেন সেই বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে গিগ র্যাঙ্ক করার বিষয়ে হচ্ছে ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমার যে ফাইভার টিউটোরিয়ালগুলো আছে সেই প্লেলিস্টের লিঙ্কও পেয়ে যাবেন, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন যে আপনারা কীভাবে আপনাদের গিগকে র্যাঙ্ক করাতে পারবেন। তবে সবসময় মনে রাখবেন যে গিগ কিন্তু কখনোই মানে একটা বিষয়ের ওপর র্যাঙ্ক করে না, এখানে অনেকগুলো বিষয় জড়িত থাকে। তো সেজন্য আপনাদের হচ্ছে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে, হতাশ হলে চলবে না। আপনারা চেষ্টা করবেন যে কন্টিনিউয়াসলি কীভাবে আপডেটেড থাকা যায়, কীভাবে গিগটাকে র্যাঙ্কে রাখা যায়, টপে রাখা যায়, গিগটাকে অ্যাক্টিভ রাখা যায়। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।